আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ফাইনাল রিভিশন প্রোগ্রাম নিয়ে। আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায়ের ভার্চুয়াল রিয়েলিটির ফার্স্ট ফাইনাল রিভিশন প্রোগ্রামে উপস্থিত। তো আমাদের যে এই টপিকটা বললাম ভার্চুয়াল রিয়েলিটি, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং ভাইরাল একটা টপিক। ম্যাক্সিমাম বোর্ডেই এই টপিক থেকে প্রশ্ন এসেছে প্রতি বছর। তো এই টপিকটার মূল বইটা পড়ার সিস্টেমটা আমি তোমাদের দেখাবো, দেন আমরা সরাসরি সিকিউ প্র্যাকটিসে চলে যাব। তো একটা বিষয় খেয়াল রাখবা, আমরা যখন এটার মূল বেসিকটা পড়ব মূল বই থেকে, যার যেই বই থাকুক সকলের বইতে কিন্তু মেইন পার্টগুলো ইনক্লুড করা আছে। তো আমি দেখাবো আমাদের সিস্টেমের বই থেকে, আর তোমার কাছে যে বই থাকবে সেই বই থেকে তুমি পড়ে নিবা। যা সিস্টেমটা দেখাবো যে কোন অংশগুলো তুমি সিকিউর জন্য ভালো করে পড়বা আর কোন অংশগুলো সিকিউর জন্য ভালো করে পড়বা। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের এই যে ভার্চুয়াল রিয়েলিটি যে টপিক, সেই টপিকের স্পেশাল বইয়ের যে সাজেশন সেটা। তো আমরা যদি আমাদের এটা বের করি, ভার্চুয়াল রিয়েলিটি যে টপিক, সেই টপিকের একবারে বইয়ের অংশ দেখো। হ্যাঁ বলো কিছু বলতেছো নিপা? নিপা স্পিকার অফ রাখো, স্পিকার অফ রেখে যদি বলো তাহলে ভালো হয়। অন্য কথা বলবো। আমাদের আপনি কি শুনতেছেন? হ্যাঁ, তুমি কি আমাকে বলতেছো? নিপা তুমি কি আমাকে বলতেছো কিছু? হ্যাঁ ভাইয়া বলতেছি, আমাদের তার হচ্ছে সাথে 2 মাস আছে। আমি কেমন করতেছি যে হচ্ছে আপনার প্রথম অধ্যায় আছে না, এই ভার্চুয়াল যে এই প্রথম অধ্যায় আমি 18 শেষ করছি। তারপরে হচ্ছে পরশু শেষ করছি হচ্ছে 3 অধ্যায়, আর না কালকে রাতে শেষ করছি 4 অধ্যায়। এইভাবে পড়লে কি হচ্ছে তাহলে কভার করতে পারবো সব? মানে এটা শুধু ক খ গুলো এরকম পড়তেছো, এরকম কিছু? আচ্ছা, মানে একবারে শুরু থেকে সিরিয়ালে ক খ গ ঘ এরকম ভাবে পড়তেছো? আচ্ছা হ্যাঁ, আমি একটা বিষয় তোমাকে বলি। বুঝতেছি, বলো, তুমি বলে যাও, আমি শুনতেছি। হ্যাঁ তুমি বলে যাও, তুমি বলতে থাকো, আমি শুনতেছি তোমার কথা, বলো। হ্যাঁ নিপা, তুমি যেটা বলতেছিলা 2018 সাল 2019 সালে যে প্রশ্নগুলো সলভ করতেছিলে 1 নম্বর অধ্যায়, সেটা আমি শুনতেছি। এখন বাকিটা বলো, কি কি তুমি পড়তেছো, দেন আমি বুঝতে পারবো। বলে যাও, সমস্যা নেই, আমি শুনতেছি। নিপার মেবি নেট সমস্যা, মেবি নিপার কথা এখন আসতেছে না। আচ্ছা নিপা, তুমি আবার বলার চেষ্টা করো, তাহলে আমি যাই, শুরু করি। তো দেখো, আমি একটু রিভিশন করি আমাদের মূল বইয়ের যে ভার্চুয়াল রিয়েলিটি টপিকটা, এই টপিকের প্রথম অংশের মধ্যে কিছু ইনফরমেশন লেখা আছে, এটা উদাহরণ দেওয়া আছে। তো ভার্চুয়াল রিয়েলিটি আমরা সবাই জানি, যেখানে আমাদের বাস্তবে সেই পরিবেশে বিচরণ না করে কাল্পনিকভাবে সেই পরিবেশটা আমাদের চোখের সামনে তৈরি করা বা আমাদের পরিবেশের সামনে তৈরি করা, এটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। সাপোজ তুমি যেইখানে বর্তমানে আসো সেটা হচ্ছে তোমার বাসা বা অন্য যে কোনো জায়গা। তো এই বাসা থেকে তুমি যদি চিন্তা করো যে আমি এখন যদি যাইতে পারতাম চাঁদের দেশে, যদি যাইতে পারতাম সমুদ্রের তল দেশে, যদি ঘুরতে পারতাম মহাকাশে, এগুলো হচ্ছে কাল্পনিক চিন্তাধারা তোমার। কিন্তু এই কাল্পনিক চিন্তাধারাও বাস্তবে সম্ভব যদি তোমার কাছে এই প্রযুক্তি থাকে, ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তি। এখানে তোমার চোখের মধ্যে একটা চশমা পরিয়ে দেওয়া হবে এবং এই চশমার মধ্যে দেখতে পাবা যে তুমি এখন আকাশে উঠতেছো, তুমি এখন সমুদ্রের নিচে বিচরণ করতেছো, চাঁদের দেশে ভ্রমণ করতেছো। মানে তুমি তোমার শরীরটাকে বাস্তবে ওই পরিবেশের মধ্যে না গিয়েও অবাস্তবভাবে বা কাল্পনিকভাবে তোমার পরিবেশটা তৈরি করা হয়েছে বাস্তবের মতো। তোমার চোখের সামনে বাস্তব পরিবেশের একটা প্রতিছবি তুলে ধরা হবে, মনে হবে তুমি আসলে সেই পরিবেশের মধ্যেই আছো। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আমাদের যে মেইন বই আছে দেখতে পাচ্ছি, এই মেইন বইয়ের এই অংশটা জাস্ট আমরা রিডিং পড়ব বোঝার জন্য। এরপরে পরবর্তীতে দেখতে পাও যে এইখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে, বা লিঙ্ক কেটে যাইতেছে কেন নিপা? হয়তোবা তোমার একটু নেটের প্রবলেমের জন্য লিঙ্ক কেটে যেতে পারে, আর বাকিদের তো মোটামুটি ঠিকঠাক আছে যা দেখতে পাচ্ছি। আমার এখানেও ঠিক আছে কথা। আব্দুল কায়ম আলী, অবায়দুর, রিয়াজ, তামান্না, তোমরা কি ভালো করে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? এটা আমাকে জানাও। আমার এখানে ঠিকঠাক আছে সব কিছুই।
দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এই যে আমাদের বলতেছে এখানে একটা বক্স লেখা আছে ভিআর বক্স। এই ভিআর বক্সটাই হচ্ছে আমার চোখের মধ্যে লাগানো হয়। এই বক্সের মাধ্যমে আমরা কি করি, আমাদের কল্পনার জিনিসটাকে বাস্তবের মতো দেখতে পাই আর কি। আপনার কথা শোনা যাইতেছে না ঠিক মতো। আচ্ছা নিপা, হয়তো বা নেট সমস্যার জন্য তোমার এটা হচ্ছে, একটু কষ্ট করে দেখো কি আর করবে। এখন এ হচ্ছে ব্যাপারটা আর কি। তো এখন এ হচ্ছে বিষয়টা যে আমরা এগুলো জাস্ট একটু রিডিং পড়ে যাব এবং আমাদেরকে জাস্ট একটু পড়তে হবে এই ভার্চুয়াল রিয়েলিটিটা আসলে কী। এই যে সবুজ করে লেখা আছে, ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হবে। এটা হচ্ছে সংজ্ঞা। আমাদের ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা মুখস্থ করবা সিকিউর জন্য। এবং আমাদের ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে যেই পয়েন্টগুলো আমরা সিকিউর মধ্যে তুলে ধরতে পারি সেই পয়েন্টগুলো লেখা আছে, যেমন হেড মাউন্টেড ডিসপ্লে এর ব্যাখ্যা দিতে হবে, ডেটা গ্লোব এর ব্যাখ্যা দিতে হবে, একটি পূর্ণাঙ্গ বডি শ্যুট, উচ্চমানের অডিও ব্যবস্থা, রিয়েলিটি ইঞ্জিন, বিভিন্ন ধরনের সেন্সর, বিভিন্ন সিমুলেশন, মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের ভার্চুয়ালিটির উপাদান। এই উপাদানগুলো আমরা সিকিউতে রাখবো, তাহলে কী হবে, সিকিউরটার সৌন্দর্য হবে। এই হচ্ছে সিকিউরটার মানে সিকিউ অংশে পড়ার নিয়ম। প্রথমে সংজ্ঞা মুখস্থ করবা, দেন এই উপাদানগুলো তুমি সিকিউর মধ্যে তুলে ধরবা, তাহলেই হবে। আমরা প্র্যাকটিস করার সময় সব দেখতে পাবো। আসলে গুগল মিটে দুঃখজনক বিষয়, গুগল মিটে ক্লাস নিতে গেলে আমার কাছে স্ক্রিনটা একটু ছোট হয়ে যায়, তো ওই জন্য প্রেফার হয় না। নিপে একটু কষ্ট করো, তোমার যদি একটু বেশি সমস্যা হয় লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করো, লিঙ্কটা কেটে দিয়ে আবার লিঙ্কে জয়েন করো, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই পেজের রিভিউ। এই পেজটা আমরা এইভাবে পড়বো। এর পরবর্তী যে পেজ সেই পেজে আমরা যাচ্ছি। এর পরবর্তী পেজে আমরা যদি সিকিউর জন্য পড়তে চাই তাহলে আমরা কী কী পড়বো। সিকিউর জন্য আমরা এই যে টপিকটা আছে আমাদের লেখা আছে, দেখো ভার্চুয়াল রিয়েলিটি তৈরির উপাদানগুলো। এখানে লেখা আছে ইফেক্টর, রিয়েলিটি সিমুলেটর, অ্যাপ্লিকেশন, জিওমেট্রি। এগুলো আমরা সুন্দর করে মুখস্থ করব। কেন মুখস্থ করব? কারণ আমাদের যদি ভার্চুয়াল রিয়েলিটি টপিক থেকে সিকিউ প্রশ্ন হয় এবং যদি বলে ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তিটা ব্যাখ্যা করো, তখন আমাকে এই বিষয়গুলো লিখতে হবে, এই পয়েন্টগুলো লিখতে হবে। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে কোন কোন বিষয়গুলো আছে, কিভাবে এটা কাজ করে, সেই পয়েন্টের কথাগুলো এখানে সুন্দর করে সাজিয়ে লেখা আছে, এগুলো লিখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। সবাই কি এতটুকু সাজেশন বুঝতে পারছো? তাড়াতাড়ি কথা বললো, যারা শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ সব কিছু বুঝতে পারছো এতটুকু? ওকে, এরপরে হচ্ছে আমরা নিচে গেলাম, নিচে জাস্ট একটু রিডিং পড়বা, এগুলো জাস্ট একটু দেখবা, এমসিকিউর জন্য পড়লেই হয়ে যাবে। এই পেজ শেষ এবং পরবর্তী যে পেজ সেই পেজে আমরা যাচ্ছি। পরবর্তী পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা আছে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে কিছু কিছু টার্ম, যে টার্মগুলো আমাদের ভার্চুয়ালিটির মধ্যে কাজ করে। যেমন লেখা আছে শব্দ, দৃষ্টি, মস্তিষ্ক, স্পর্শ, টেলিপ্রেজেন্স, এগুলো লেখা আছে, এগুলোও তোমরা পড়বা। তবে এগুলো সিকিউতে সাজিয়ে লেখার নিয়ম তোমরা গাইডে দেখতে পাবা। এগুলো ভালো করে পড়বা, সিকিউর জন্য ভালো করে পড়বা, প্রতিটা পয়েন্টের ব্যাখ্যা ভালো করে সিকিউর জন্য পড়বা। কিন্তু লেখার নিয়মটা কি, লেখার নিয়মটা সিকিউর মধ্যে পেয়ে যাবা, এটা আমি দেখা দেব একটু পর, জাস্ট এটা পড়ে যাবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টার্মটা নিয়ে আমি তোমাদের সামনে এখন আলোচনা করব সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এর প্রভাব। অর্থাৎ বাস্তব জীবনে এই ভার্চুয়ালিটির কোন কোন সেক্টরে কাজ করা হয় বা কাজ করে সেটাই আমি তোমাদের এখন দেখাবো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা বিশেষ করে গহনঙে আসে। আমরা একটু পর সিকিউ প্র্যাকটিস করার সময় দেখব যে ভার্চুয়ালিটিটার যে আমাদের প্রভাব গহনঙে কীভাবে কাজ করে। যেমন দেখো এখানে লিখছে প্রাত্যহিক জীবনে ভার্চুয়ালিটির প্রভাব। এখানে আমাদের অনেকগুলো সেক্টর লেখা আছে, যেমন শিক্ষা গবেষণা ক্ষেত্রে ভার্চুয়ালিটির প্রভাবটা কী এখানে লেখা আছে, এই ব্যাখ্যাটা পড়বা। এবং চিকিৎসা ডাক্তার প্রশিক্ষণে এই ভার্চুয়ালিটির প্রভাবটা কী লেখা আছে, এটা ভালো করে পড়বা। মানে এগুলো মুখস্থ করবা, ডাইরেক্ট মুখস্থ করবেন, কারণ এগুলো আমাদের সিকিউতে লিখতে হবে, বিশেষ করে গহনং এগুলোতে আসে। 1 নাম্বার 2 নাম্বার এটা মুখস্থ করবা, ডাইরেক্ট মুখস্থ। এরপরে পরবর্তী অংশ, পরবর্তী পেজের মধ্যে যেটা আমাদের লেখা আছে, এখানে তো একটা ছবি দেওয়া আছে। এরপর হচ্ছে 3 নাম্বার লেখা আছে গাড়ি ও বিমান চালনার প্রশিক্ষণ, ভালো করে পড়বা। সামরিক যুদ্ধ প্রশিক্ষণে এটা কাজ করে, ব্যবসা বাণিজ্যে কীভাবে কাজ করে, মহাকাশ গবেষণায় কীভাবে কাজ করে, গেমস তৈরিতে কীভাবে কাজ করে, প্রকৌশল নগরায়নে কীভাবে কাজ করে, শিল্প কারখানায় কীভাবে কাজ করে, খেলাধুলায় কাজ করে কীভাবে, ইতিহাস ঐতিহ্যে কাজ করে কীভাবে। প্রত্যেকটা সেক্টরেই আমাদের পয়েন্টগুলো মুখস্থ করতে হবে। এখন যার কাছে এই বইটা নাই আমি ছবি তুলে দিব, এগুলো জাস্ট একটু পড়ে নিব। এরপরে যেটা বললাম এই প্রভাবটা কিন্তু খেয়াল রাখবা, প্রাত্যহিক জীবনে
ভার্চুয়ালিটির প্রভাবটায় যা যা পয়েন্ট লেখা আছে সবগুলো একটু মুখস্থ করবা, এগুলো প্রত্যেকটাই আমাদের সিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। সবাই কি এই সাজেশনটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও। এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। এরপরে আমাদের পরবর্তী সাজেশনটা হচ্ছে, এখানে বলছে প্রাত্যহিক জীবনে এর প্রভাব সংক্ষেপে লিখছে। এই সংক্ষেপে যে পয়েন্টগুলো লিখছে না, এগুলো যদি তুমি একটু মুখস্থ রাখতে পারো, 1 থেকে 11টা আছে, তাহলেও এনাফ। যদি তুমি ভুলে যাও মাঝখান দিয়ে কিছু কিছু অংশ, সমস্যা নাই, এগুলো লিখলেই হবে। একটু আগে দেখাইছিলাম কি অনেক বড় বড়, প্রত্যেকটার ব্যাখ্যা একটু বেশি বড় বড়। সাপোজ যদি সামা কখনো ভুলে যাও, তাহলে এই 11টা একটু এক সংক্ষেপে দেখতে পারো আর কি, তাহলে তোমার একটু মনে পড়বে। এই হচ্ছে সাজেশন, জাস্ট একটু মনে রাখবা সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য। এবং পরবর্তী হচ্ছে নেতিবাচক প্রভাব। ভার্চুয়ালিটির নেতিবাচক প্রভাবটা পড়বা, তবে এটা খুবই কম আসে, তারপর যদি আসে কখনো পড়ে নিবা আর কি। অর্থাৎ ভার্চুয়ালিটিতে কী কী আমাদের ক্ষতি হয়, চামড়ার দাম, জটিলতা, স্বাস্থ্যের ক্ষতি, কল্পনার জগতে বিচরণ, মনুষ্যত্বহীনতা, এগুলো একটু ক্ষতির দিকগুলো পড়ে নিবা। এবং পরবর্তী পেজে আমাদের লেখা আছে যে অগমেন্টেড রিয়েলিটি, তারপর সেখানে কিছু কথা বলা আছে, এগুলো জাস্ট একটু পড়বা, এগুলো শিখেও জন্য তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট একটু পড়ে নিবা তাহলেই হবে। এ হচ্ছে ওভারঅল রিভিউ আমাদের বই। মূল বইয়ের মধ্যে এগুলো পড়লেই না। তামান্না, রিয়াজ, তারপর হচ্ছে এমডি কায়ম আলী আমাকে জানায় বুঝতে পারলা কিনা। মূল বইয়ের মধ্যে এই টপিকগুলো পড়লেই এনাফ, এরপর আমরা এখন প্র্যাকটিস করলে হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার চলেন আমরা যাই, আমরা এখন প্র্যাকটিস করে যাব। হ্যাঁ, গত ক্লাসে মাশাআল্লাহ অনেকেই ছিল, প্রায় 12 জন 13 জনের মতো, 14-15 জনও ছিল, কিন্তু আজকে অনেক স্টুডেন্ট আসতেই পারে নাই, হয়তো ওদের একটু সমস্যার জন্য জয়েন করতে পারে নাই, বিশেষ করে বিদ্যুতের সমস্যার জন্য অনেকে তেমন আসতেই পারেনি, এই হচ্ছে সমস্যা মূলত। যাই হোক, আমরা এখন তাহলে প্র্যাকটিস শুরু করি। হ্যাঁ, আমরা তো মূল বইয়ের যে আলোচনা ছিল সেই আলোচনাতে আমরা বলে ফেললামই। আজকে শুক্রবার ছিল, বন্ধের দিন। আশা করছিলাম আজকে আগের মতোই, গতকালকের মতোই থাকতে পারবো অনেক স্টুডেন্ট, কিন্তু দুঃখজনক সামহাও কোনো কারণে হয়তো তারা আসতে পারেনি। যাই হোক, যারা আসছো খুশি হলাম, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা কন্টিনিউ করো। তো দেখো কি বলতেছে, যশোর বোর্ড 25 সালে আসা প্রশ্ন। এখানে বলতেছে যে শিশির সাহেব একজন মোটর চালক প্রশিক্ষক। তিনি বাস্তবে প্রশিক্ষণ দেওয়ার পূর্বে বিশেষ ব্যবস্থায় একটি কক্ষে প্রবেশ দিয়ে থাকেন। তিনি সেই কক্ষে প্রবেশ করার জন্য একটি ডিভাইসের উপর হাত রাখেন, ফলে কক্ষের দরজা খুলে যায়। একজন প্রশিক্ষণার্থী জানালো তার পিতা গবেষণাগারে প্রবেশ করার জন্য মুখমণ্ডল ব্যবহার করেন। এখানে অনেকগুলো ইনফরমেশনের কথা বলা হয়েছে। এখন আমাদের একটু স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে কোন ইনফরমেশন এর জন্য কোনটা আমাদের কাজে লাগবে, বা কোনটা কিসের জন্য ব্যবহার করতে হচ্ছে। তো বলতেছে অনেকেই যে বিদ্যুতের জন্য ক্লাসে জয়েন করতে পারতেছে না, দুঃখজনক বিষয়। এখন তোমরা একটু গেস করো, আমাদের এখানে একেবারে যে বিষয়টা তুলে ধরতে হচ্ছে, গ নং প্রশ্নটা এখানে সেটা ইনক্লুডেড। এখানে আমাদের গ নং প্রশ্নে বলতেছে উদ্দীপকে শিশির সাহেবের বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। এটা ভালো করে খেয়াল রাখবা, শিশির সাহেব বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষণ নেয়। এখন তোমাকে বুঝতে হবে শিশির সাহেবের বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষণ নেওয়ার প্রযুক্তিটা আসলে কোন প্রযুক্তি। শিশির সাহেবের বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষণ নেওয়াটা হচ্ছে কোন প্রযুক্তি? ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি। ভেরি গুড। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের কি বলছে এখানে, আমাদের বলছে যে পদ্ধতিটি ব্যাখ্যা করো, মানে এই যে ভার্চুয়াল রিয়েলিটি পদ্ধতিটা কীভাবে কাজ করে, এটার মধ্যে কি কি আছে, এটাই আমাদের ব্যাখ্যা করতে হবে। এটা সুবিধা চাই নাই বা প্রভাব চাই নাই, চাইছে ব্যাখ্যা। এখন আমরা প্রথমে কি লিখব, সৃজনশীল লেখার নিয়ম তো আমরা তোমাদের পড়াইছি গত ক্লাসে, আজকেও বলতেছি যে আমাদের প্রথমে লিখতে হবে উদ্দীপকটা কোন টপিক থেকে আসছে। বইতে অনেকগুলো টপিক, সব টপিক থেকে তো আসলে সিকিউ হয় না। এখন আমাকে গেস করতে হবে এই যে উদ্দীপকে একটা সুন্দর করে উদ্দীপক সাজিয়ে লিখছে, এটা কোন টপিক থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে। আমরা তো বুঝতে পারছি এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো লিখতেছি উদ্দীপকে শিশির সাহেবের বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষণ পদ্ধতিটির নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। নিচে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ব্যাস, এই লাইনটা লিখলে আমরা কিন্তু 1 নাম্বার পেয়ে গিয়েছি বা পেয়ে যাচ্ছি। এখন পরবর্তী অংশটা আমরা কীভাবে লিখবো মনে রাখবা, আমাদের প্রত্যেকটা সিকিউতে এখন আমি তোমাদের যা যা পড়াবো
সম্পূর্ণ উত্তরটা প্রত্যেকটা সিকিউর জন্যই সেম টু সেম থাকবে। কি বললাম? এই যে আমি তোমাদের এখন যে গঠনটা পড়াবো, যে ভার্চুয়াল রিয়েলিটিতে কি কি দিতে হবে, ভার্চুয়াল রিয়েলিটির গঠন আসলে কি কি লিখতে হবে, এই কথাগুলো প্রত্যেকটা সিকিউর জন্য সেম, যদি ওই সিকিউরটা ভার্চুয়াল রিয়েলিটির বিবরণ সম্পর্কে আসে, ব্যাখ্যা সম্পর্কে আসে। তো মনে রাখবা, এখন যা যা পড়বা একটা টপিক বা একটা উত্তরই মুখস্থ করো ভালো করে, প্রত্যেকটা সিকিউর জন্যই সেমভাবে লিখে দিবা। যেমন আমরা লিখব যে ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে কাজ করে। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে তারা এটিকে বাস্তব পরিবেশ হিসেবে মনে করে। এ হচ্ছে প্রথম বাক্য। প্রত্যেকটা সিকিউর উত্তর এটাই হবে যে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে। তুমি এটা এখান থেকে এইভাবে মুখস্থ করে প্রথম বাক্যে লিখে দিবা, তাহলেই তোমার লেখাটা সুন্দর হবে। তো আমি যেটা বললাম, এমডি কাইয়ুম আলী, রিয়াজ, তামান্না আমাকে জানায়ও বুঝতে পারলা কিনা। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এটা লিখে দিবেন, প্রথম কথা এটা লিখে দিবেন। পরবর্তী কথা কি লিখবা? ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহারকারী সম্পূর্ণরূপে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে নিমজ্জিত হয়ে যায়। অর্থাৎ যারা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে তারা কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে হাবুডুবু খায়। তথ্য আদান প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস সংবলিত চশমা থাকে, হেডসেটস থাকে, গ্লাভস থাকে, স্যুট থাকে ইত্যাদি পরিধান করার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিকে বাস্তবে উপলব্ধি করা হয়। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিতে কীভাবে বাস্তবের মতো পরিবেশ তৈরি হয়, কী কী লাগে, গ্লাভস লাগে, স্যুট লাগে, তারপর হচ্ছে গিয়ে চশমা লাগে, এগুলো সব কিছু মিলে কি হয়, আমাদের ভার্চুয়াল রিয়েলিটিটা তৈরি হয়। আচ্ছা, এরপরে বলতেছে একটি টিপিক্যাল ভিআর ফরম্যাট এ একজন ব্যবহারকারী ত্রিমাত্রিক স্ক্রিন সংবলিত একটি হেলমেট পরে এবং তার মধ্য দিয়ে বাস্তব থেকে অনুকরণকৃত অ্যানিমেটেড বা প্রাণবন্ত ছবি দেখে। অর্থাৎ চোখের মধ্যে একটা চশমা পরিয়ে দেওয়া হয়, সেই চশমার মধ্যেই অনেকগুলো সে ছবি দেখতে পায়, বাস্তব মনে হয় যেগুলো সব তার কাছে বাস্তব। এ বলতেছে টেলি প্রেজেন্স বা কৃত্রিম ত্রিমাত্রিক জগতে উপস্থাপিত থাকার ভ্রমণ একটি গতি নিয়ন্ত্রণকারী সেন্সর দ্বারা প্রভাবিত হয়। গতি নিয়ন্ত্রণকারী সেন্সর এর মাধ্যমে স্ক্রিনে প্রদর্শিত ছবির গতিকে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারী গতির সাথে মেলানো হয়। অর্থাৎ যখন একজন মানুষ ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে সামনে অনেক কিছু দেখতে পায়, তার কাছে মনে হয় যে আসলে সে বাস্তবে সে জায়গায় হাঁটতেছে, কথা বলতেছে, ঘুরতেছে। তো আসলে যদিও সে বাস্তবে এটা করে না, কাল্পনিকভাবেই এটা হয়, তো তারপর দেখা যাবে সে রুমের মধ্যেই মানে হাত পা নাড়ানাড়ি করতেছে, নিজে নিজে কথা বলতেছে, নিজে নিজে মনে পরিবেশের সাথে দেখতেছে, এরকম মনে হবে। মানে উদ্দীপনার সাথে আর কি তার বাস্তবিক চারিত্রিক গঠনটা কী হবে, অনুকরণ করবে আর কি, এটাই বলতেছে। তো পরবর্তী বলছে যখন ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীর গতির পরিবর্তন হয় তখন স্ক্রিনে প্রদর্শিত দৃশ্যের গতিও পরিবর্তন হয়। এভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীর কৃত্রিম ত্রিমাত্রিক জগতের সাথে মিশে যায় এবং সেই জগতের একটি অংশে পরিণত হয়। অর্থাৎ কিভাবে একজন মানুষ কাল্পনিক জগতে নিজেকে নিয়ে যায় এবং নিজেকে খাপ খায় ব্যবহার করে, সেটার ব্যাখ্যা এখানে ভালো করে লিখছে। এইভাবে তুমি ভালো করে পড়ে যাবা এবং নিজে যতটুকু বুঝছো খাতায় লিখবা, সুন্দর করে সাজিয়ে, তাহলেই হয়ে যাবে। তো আমি যেই উদ্দীপকের যে উত্তরটার সাথে ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম, বুঝতে পারছো কি সম্পূর্ণ উত্তরটা? একটু আমাকে জানাও। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এখানে যে কায়ুম, তুমি কি বেসিক ক্লাসটা করছিলা? ভার্চুয়াল রিয়েলিটির যে বেসিক ক্লাস ছিল? না স্যার, এটা প্রথম ক্লাস আমার, গতকালকে একটা করেছিলাম। আচ্ছা আমি বলি আমাদের ভার্চুয়াল রিয়েলিটির বেসিক ক্লাস হয়েছিল অনেক আগে, ওই ক্লাসগুলো দেখলে আরো ইজিলি বুঝতে পারবে আর কি। আচ্ছা, তো তুমি জয়েন করছো, খুশি হলাম। তো সমস্যা নাই, বেসিক ক্লাসগুলো আমি তোমাকে দিয়ে দিব, সেগুলো দিলে এই প্র্যাকটিস ক্লাসগুলো ইজিলি বুঝতে পারো। এটা তো প্র্যাকটিস, আমরা তো বেসিক ক্লাস আগে করছি, প্র্যাকটিস ক্লাসে বেসিক ক্লাসগুলো জানতে হয় কি, তাহলে ইজিলি পারা যায়। ওকে, আচ্ছা তাহলে চলো এবার আমরা যাই নেক্সট, পরবর্তী প্রশ্ন।
তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2025 সালে আসা প্রশ্ন। মনোযোগ দিবা, এখানে কি বলতেছে, কি এবে কি করতে হবে, ইটিসি। তো এখানে বলতেছে যে দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2। আসলে আমাদের দৃশ্যকল্প 2 নিয়ে আলোচনা হবে, দৃশ্যকল্প 1 না। দৃশ্যকল্প 2 এর দিকে তাকাও। বর্তমানে সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশ তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীকে উন্নতর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই যে লাইনটা আমি পড়ছি না, এখানে কিছু কথা বলা আছে, যেমন সিমুলেশন। মনে রাখবা, এই যে সিমুলেশন, এই সিমুলেশন কথাটা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে যায়। কি বললাম? সিমুলেশন কথাটা কার সাথে যায়? ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে যায়। আবার বলা আছে কৃত্রিম পরিবেশ। এই যে কথাটা আমি বললাম কৃত্রিম পরিবেশ, এই কৃত্রিম পরিবেশটাও আমাদের কার সাথে যায়, কার সাথে ম্যাচিং হয়? ভার্চুয়াল রিয়েলিটির সাথে। তো আমাদের উদ্দীপক পড়ে কিছু কিছু শব্দ সম্পর্কে ধারণা নিতে হবে, যে এই শব্দ থাকলে এই টপিক হবে, ওই শব্দ থাকলে ওই টপিক হবে, এগুলো জানতে হবে। তো এটা বললাম সিমুলেশন থাকা মানে ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম পরিবেশ থাকা মানে ভার্চুয়াল রিয়েলিটি। কথা কি বুঝতে পারছো সবাই যা বললাম? রিয়াজ, তামান্না, কায়ুম। ওকে, এখন আমরা যাব আমাদের প্রশ্ন, গহন প্রশ্নে কি বলছে খেয়াল করো। যে বলতেছে দৃশ্যকল্প 2 এ বর্ণিত সেনাবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি শিক্ষা, গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে, উক্তিটি বিশ্লেষণ করো। তো এখানে আমাদের জাস্ট একটু বুঝতে হবে কি বলছে, কি চাইছে আসলে। দৃশ্যকল্প 2 এ বর্ণিত, দৃশ্যকল্প 2 এ কি লেখা আছে? লেখা তো সে এইগুলা। এখন কি বলছে? দৃশ্যকল্প 2 এ যে প্রযুক্তির কথা বলছে এটা আমরা বুঝতে পারছি, ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি। তো বলতেছে দৃশ্যকল্প 2 এ বর্ণিত প্রযুক্তিটি সেনাবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত শিক্ষা, গবেষণা, চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। মানে এই যে সেনাবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত হয়েছে কোন প্রযুক্তি? ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি। এখন এই প্রযুক্তিটা শিক্ষা ক্ষেত্রে কি ভূমিকা পালন করে, গবেষণা ক্ষেত্রে কি ভূমিকা পালন করে, চিকিৎসা ক্ষেত্রে কি ভূমিকা পালন করে, এগুলো আমাকে লিখতে হবে। আমাদের কিন্তু এখানে গঠন চাইনি, ভার্চুয়াল রিয়েলিটির গঠন চাইনি, চাইছে কি? ব্যবহার চাইছে। এই ভার্চুয়াল রিয়েলিটি কোন কোন সেক্টরে ব্যবহার করা হয়, এর মধ্যে শিক্ষা ক্ষেত্রে লিখতে বলছে, গবেষণা ক্ষেত্রে লিখতে বলছে, আর চিকিৎসা ক্ষেত্রে লিখতে বলছে। তোমরা কি এই প্রশ্ন ধরতে পারছো, বুঝতে পারছো? তামান্না, রিয়াজ, কায়াম, আলী? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আমাদের কিন্তু এটা গঠন নয়, এটা হচ্ছে কি ব্যবহার লিখতে হবে। ওকে, তো আমরা কিভাবে লিখব? আমরা জাস্ট সুন্দর করে সাজিয়ে লিখব। প্রথমে আমরা লিখব এই প্রযুক্তিটার নাম ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, দেখো কিভাবে লিখতে হবে। তো প্রথমত আমরা লিখতেছি যে দৃশ্যকল্প 2 এ বর্ণিত সেনাবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটির নাম ভার্চুয়াল রিয়েলিটি, যা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। নিচে শিক্ষা, গবেষণা, চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার উল্লেখ করা হলো। অর্থাৎ আমাদের এই যে ভার্চুয়াল রিয়েলিটি, এই ভার্চুয়াল রিয়েলিটি তো আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমাদের শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করতে হচ্ছে বা আলোচনা করা হবে। প্রথমত আমরা আসবো শিক্ষা ক্ষেত্রে। ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষা ক্ষেত্রে কীভাবে ভূমিকা পালন করে, যাচ্ছে এগুলো আমরা দেখি। এখানে যা লেখা আছে ভালো করে মুখস্থ করবা। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষার জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন করা যায়, ফলে শিক্ষার্থীদের কাছে বিষয়টি সহজ, চিত্তাকর্ষক এবং আনন্দদায়ক হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা সৌরজগতের গ্রহণপুঞ্জের অবস্থান, গঠন প্রকৃতি, গতিবিধি, প্রাণের উপস্থিতি, নিউক্লিয়ার রিঅ্যাক্টেটের অভ্যন্তরীণ বিক্রিয়া ইত্যাদি কঠিন কঠিন বিষয় সম্পর্কে সহজেই ধারণা লাভ করতে পারে। অর্থাৎ আমরা যে শিক্ষাক্ষেত্রে যদি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি, তাহলে আমাদের কঠিন কঠিন বিষয়গুলো আছে, যেমন চাঁদে কেমনে মানুষ যাবে, চাঁদে গেলে মানুষ কেমনে হাঁটবে, তারপর হচ্ছে গ্রহগুলো কীভাবে ঘুরতেছে, তারপর হচ্ছে বড় বড় যে নিউক্লিয়ার প্ল্যান্টগুলো, নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো কীভাবে কাজ করতেছে, এগুলো যদি আমরা কৃত্রিমভাবে দেখাইতে পারি বাচ্চাদের, তাহলে প্রত্যেকেরই
এটা বুঝতেও সহজ হবে, পড়াটাও অনেক ইজি হবে। এ হচ্ছে শিক্ষাক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার। তোমরা কি এতটুকু পয়েন্ট বুঝতে পারছো? বুঝতে পেরেছো কি? একটু আমাকে জানাও। আমার কথা শুনতেছো? বুঝতে পারছো পয়েন্টটা? একটু বলতে হবে, কথা বলতে হবে। রিয়াজ, তামান্না, কায়ম আলী, বুঝতে পারছো পয়েন্টটা? রেসপন্স করতে হবে একটু। আমি তোমাদের কথা শুনতেছি না, দুঃখজনক। স্যার বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী হচ্ছে কোথায় যাব আমরা? গবেষণা। গবেষণা কিভাবে কাজ করে এগুলো বইতেও লেখা আছে আমার। গবেষণা ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার দেখা যায়। গবেষণা লব্ধ ফলাফল বিশ্লেষণে, উপস্থাপনায়, জটিল অণুর আণবিক গঠন, ডিএনএর গঠন ইত্যাদি সিমুলেশনের মাধ্যমে দেখা যায়। অর্থাৎ এগুলো তো সব জটিল জটিল প্রক্রিয়া, এগুলো সিমুলেশনের মাধ্যমে দেখা সম্ভব। এছাড়াও ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা লাভ করা যায়। গবেষণায় লিখে দিলাম। এর পরবর্তী অংশ হচ্ছে চিকিৎসা ক্ষেত্র। আমাদের 3টা পয়েন্ট লিখতে বলছে, শিক্ষা, গবেষণা, চিকিৎসা। অনেকগুলো পয়েন্ট কিন্তু ছিল আমাদের মূল বইতে। ভার্চুয়াল রিয়েলিটি টপিকের অনেকগুলো পয়েন্ট ছিল, এর মধ্যে 3টা লিখতে বলছে। এবার লিখি চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে কীভাবে কাজ করে? জটিল অপারেশনে, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন করতে, ডিএনএ পর্যালোচনা করতে ইত্যাদি নবীন শল্য চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে, রোগ নির্ণয় করতে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। যারা কি নতুন নতুন ডাক্তার হয় তাদেরকে প্রশিক্ষণ দিতে কি করতে হয়? এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয়। তো এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো বলতেছে সর্বশেষে যে উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় বা প্রমাণ হয় যে শিক্ষা, গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির বহুল ব্যবহার রয়েছে। বহুল ব্যবহার বা অনেক ব্যবহার রয়েছে, এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এটা আমাকে জানায়ও যে আমি যে ব্যাখ্যা দিলাম, গহনঙের একটা প্রশ্নের ব্যাখ্যা 3টা সেক্টরে আলোচনা করতে বলল, মোটামুটি বুঝতে পারছো কতটুকু? জাস্ট এভাবে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আসি আমাদের পরবর্তী আরেকটা প্রশ্ন। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের এইখানে, জাস্ট এটা মনোযোগ দিয়ে একটু দেখবা। হ্যাঁ, এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 25 সালে আসছিল। যতটুকু সময় আছে এর মধ্যে আলোচনা করা যাবে আশা করি। ভালো করে খেয়াল রাখো কি বলছে। চট্টগ্রাম বোর্ড 25 সালে আসে যে আইসিটি ক্লাসের শিক্ষক টেলিভিশন, মোবাইল, রেডিও সহ অনেক গুরুত্বপূর্ণ ডিভাইসের বর্তমান ক্ষুদ্র আকার ও অধিক ক্ষমতা নিয়ে পাঠদানকালে বললেন, এই সবই সম্ভব হচ্ছে আইসিটির সাম্প্রতিক প্রবণতায় ব্যবহৃত বিশেষ প্রযুক্তির কারণে। এক পর্যায়ে তিনি একজন শিক্ষার্থীর জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের থিয়েটারে 3D মুভি দেখে প্রাপ্ত বাস্তবতার মতো অনুভূতি সৃষ্টির প্রযুক্তি নিয়ে আলোচনা করলেন। এই যে বলছে না 3D মানে কি? ত্রিমাত্রিক। তো ত্রিমাত্রিক ছবি দিয়ে কাজ করা বা প্রযুক্তি নিয়ে কাজ করা, এটার নাম কি জানো? ভার্চুয়াল রিয়েলিটি। কারণ আমরা জানি ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে যে ছবিগুলো দেখা যায় এগুলো সব 3 ডাইমেনশন। তার মানে আমাদের পরবর্তী যে বাক্যটা সেটা কি 3D থেকে আসা, ভার্চুয়াল রিয়েলিটি থেকে আসা। এবার দেখো কি বলছে গহনঙে, উদ্দীপকের মুভি দেখার প্রযুক্তি। মুভি দেখছে কোন প্রযুক্তির মাধ্যমে? 3D প্রযুক্তি, যেটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি। তো এই প্রযুক্তিটি শিক্ষা ও গবেষণাকে আধুনিক রূপ দিতে সক্ষম। ব্যাখ্যা করো। মানে এই যে ভার্চুয়াল রিয়েলিটি আর হচ্ছে গিয়ে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিটা শিক্ষাকে, গবেষণাকে আধুনিক রূপ দিতে সক্ষম। এটা কিভাবে সক্ষম এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। সবাই কি বুঝতে পারছো পয়েন্টটা বা গহন প্রশ্নটা কি বুঝতে পেরেছো? জাস্ট ব্যাখ্যা দিতে হবে এই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিটা শিক্ষাক্ষেত্রে আর গবেষণাকে কীভাবে কাজে লাগে আগে থেকে আরও উন্নত করছে এই সেক্টরগুলো। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। আচ্ছা, আমি প্রথমত লিখব যে উদ্দীপকের 3D মুভি দেখার যে প্রযুক্তি সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই প্রযুক্তি শিক্ষা গবেষণাকে আধুনিক রূপ দেয়। নিচে বর্ণনা করা হলো। প্রথমে আমরা লিখব শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা, মানে যে প্রভাবটা আর কি। আগের মতোই যে শিক্ষার্থীরা ভার্চুয়াল পরিবেশে বস্তু, স্থান, ঘটনাকে বাস্তবভাবে দেখার সুযোগ পায় এবং বোঝার সুযোগ পায়। যেমন ইতিহাসে প্রাচীন সভ্যতা, জীববিজ্ঞানে মানবদের অঙ্গ প্রত্যঙ্গ বা ভূগোলের আগ্নেয়গিরির অভ্যন্তরের গঠন। আমরা জানি ইতিহাসের প্রাচীন সভ্যতা কিন্তু অনেক আগে ছিল, যেগুলো বাস্তবে আমরা দেখি নাই, তবে ভার্চুয়ালিটির মাধ্যমে বাস্তবে বাচ্চাদের দেখানো সম্ভব। মানবদেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের অনেকগুলো হাড়ের গঠন রয়েছে, রক্ত কীভাবে চলাচল করে, এগুলো সব
ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখানো সম্ভব। বা আগ্নেয়গিরির যে আগুনগুলো কেমনে ভিতর থেকে আসে উপরের দিকে, এগুলো কেমনে হয়, এগুলো সব ভার্চুয়ালিটির মাধ্যমে দেখানো সম্ভব। মানে কি শিক্ষাক্ষেত্রে আধুনিকায়ন করা সম্ভব ভার্চুয়ালিটির মাধ্যমে। সবাইকে 1 নং পয়েন্টটা বুঝতে পারছো? এটা আমাকে জানাও। শিক্ষাটাকে আধুনিকায়ন করা সম্ভব। আগে ছিল কি লেখাপড়ায় বই খাতা, এখন শিক্ষাটা হবে বাস্তবমুখী শিক্ষা, জাস্ট দেখে দেখে শিখবে আর কি। সবাইকে ব্যাখ্যাটা বুঝছো? আচ্ছা, আমার সময় কম দেখে আর নিতে পারতেছি না, আমি এখন সামনে যাই। 2 নাম্বার, চিকিৎসা, বিমান চালনা, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি ঝুঁকিপূর্ণ বাস্তব প্রশিক্ষণ এর পরিবর্তে ভার্চুয়ালিটির মাধ্যমে নিরাপদ অনুশীলন সম্ভব। আমরা জানি বিমান চালনার প্রশিক্ষণ নেওয়া, চিকিৎসার প্রশিক্ষণ নেওয়া, তারপর হচ্ছে সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণ, এগুলো হচ্ছে কি ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ। এই প্রশিক্ষণগুলো যাতে মানুষের প্রাণহানি না ঘটে, মানুষের ক্ষতির সম্মুখীন না হয়, এই জন্য কী করায় ভার্চুয়ালিটির মাধ্যমে কৃত্রিমভাবে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। তো এই ক্ষেত্রে কী হবে, আমাদের অনেকটা সেভ হবে, মানুষের লাইফ সেভ হবে। 3 নাম্বার, শিক্ষার্থীরা সরাসরি পরিবেশের সঙ্গে যোগাযোগ করতে পারে, যা শেখার আগ্রহ ও মেধার বিকাশে সাহায্য করে। মানে শিক্ষার্থীরা যদি এই ভার্চুয়ালিটির মাধ্যমে শিক্ষা গ্রহণ করে, তাহলে সরাসরি পরিবেশের সাথে তাদের একটা কমিউনিকেশন হবে, যে হ্যাঁ বাস্তবে এই পরিবেশটা এরকম হবে, ওই পরিবেশ এরকম হবে, এগুলো আগে থেকে আন্দাজ করতে পারবে। এই হচ্ছে তার সুবিধা। পরবর্তীতে বলবো যে গবেষণায় এর ভূমিকাটা কি। বিজ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তিতে জটিল ডেটা সেটকে 3D মডেল রূপান্তর করে সহজে বিশ্লেষণ করা যায়। মানে বাস্তবে যেগুলো কঠিন, বিজ্ঞান, তথ্য প্রযুক্তিতে যেগুলো আমাদের কঠিন তথ্যগুলো, সেগুলো কি সহজে উপস্থাপন করা যায় 3Dর মাধ্যমে। মনে রাখবা, একটা জিনিসকে লেখার চাইতে ছবি দিয়ে উপস্থাপন করা অনেক সহজ, ছবির মাধ্যমে একটা জিনিস মনে থাকে বেশি। 2 নম্বর, গবেষকরা ঐতিহাসিক ঘটনা, পরিবেশগত পরিবর্তন বা সমাজবিজ্ঞান ভিত্তিক দৃশ্যপটকে ভিআরের মডেলে পরীক্ষা করতে পারেন। পরীক্ষাগারে বা মাঠ পর্যায়ে না গিয়ে ভার্চুয়ালের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা চালানো যায়। মানে একটা জিনিস পরীক্ষা করব, এটা সরাসরি না করে ভার্চুয়ালের মাধ্যমে করেও এটা গেস করা যায় এটার ফলাফলটা কতটুকু ভালো হবে ও কতটুকু খারাপ হবে। 4 নম্বর, গবেষণালব্ধ তথ্যকে আরও বাস্তব বা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় এবং যা শ্রোতাদের জন্য অনেক কী হয়, সহজ হয়, বুঝতে সহজ বোধ হয়। তো সুতরাং বলা যায় ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি শিক্ষা গবেষণা বিপ্লব এনেছে। আগে ছিল শিক্ষা গবেষণা ছিল কি নিম্নমানের, এখন উচ্চমানের হয়েছে। তো এটি শেখা ও জানার নতুন দিগন্ত উন্মোচন করে, যেখানে বাস্তবতার সীমা পেরিয়ে এক নতুন বাস্তবতার সৃষ্টি করতে সহায়তা করে। তাই বলা যায় ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষা গবেষণাকে আধুনিক ও আরও কার্যকর রূপ দিতে সক্ষম। এই হচ্ছে আমাদের পরিপূর্ণ উত্তরটা। তো এইভাবে আমাদের কি করতে হবে, ভার্চুয়ালিটির যে প্রয়োগটা রয়েছে বিভিন্ন সেক্টরে সুন্দর করে তুলে ধরতে হবে। আর আমাদের প্রত্যেকটা সিকিউর কিন্তু এক একটা টাইপ আলাদা। আমাদের টপিকটা সেম থাকলেও এক একটা প্রশ্ন এক এক রকম হয়। কোনো কোনো প্রশ্নে ব্যাখ্যা চায়, কোনো কোনো প্রশ্নে গুরুত্ব চায়, কোনো কোনো প্রশ্নে গুরুত্ব চাইলেও অন্যরকমভাবে চায়, যেমন আমরা প্র্যাকটিস করতে করতে এখন বুঝতেছি। তো এই বিষয়গুলো যখন তোমরা পড়বা, নিজেরাই গেস করতে পারবা যে হ্যাঁ এই প্রশ্ন উত্তরটা এরকমভাবে দিলে ভালো হয়, ওই প্রশ্ন উত্তরটা এরকমভাবে দিলে ভালো হয়, এগুলো নিজেরাই গেস করতে পারবা। তো এর জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এই জন্য আমাদের এফআরবি প্রোগ্রাম যে স্পেশালভাবে আমরা প্র্যাকটিস করব। আমরা তো বেসিক ক্লাস করছি, বেসিক ক্লাস তো জাস্ট মুখস্থ করছি, কিন্তু এগুলো অ্যাপ্লাই করবো কীভাবে, সিকিউ লেখার নিয়মটা কী হবে, সেটাই আমরা এখন শিখতেছি এভাবে আর কি। তো আমাকে একটু জানাও যে বুঝতে পারলা কিনা সম্পূর্ণ ব্যাপারটা। বুঝতে পেরেছ এতটুকু? হ্যাঁ, আমাকে একটু জানাও বুঝতে পেরেছো কিনা। আমাদের ক্লাসটা প্রায় এখানেই কমপ্লিট আজকের মতো। আল্লাহ হাফিজ।